আর কদিন বাদেই 25শে ডিসেম্বর আসন্ন বড়দিন উপলক্ষে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঢিলে সাজানো হয়েছে গোয়ালপাড়ার অবস্থিত মিউনিসিপাল পার্কে। নতুন কলেবরে সাজিয়ে তোলা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম, ফোয়ারা এবং টয় ট্রেনকে, যাকে ঘিরে মানুষজন বিশেষ করে শিশুরা বেশ খুশি হবে। ইতিমধ্যেই পার্কে আসছেন মানুষজন, সকাল সন্ধ্যে পার্কে পরিবার কিংবা কাছের মানুষদের সাথে সময় কাটাচ্ছেন। সিএবির পরিচালনায় এবং উত্তর দিনাজপুর ডিএস এর ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে রায়গঞ্জে চলছে অনূর্ধ্ব-15 আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার অংশ নেয় উত্তর 24 পরগনা বনাম কোচবিহারের টিম। দুই দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বৃহস্পতিবার অংশ নেবে উত্তর 24 পরগনা বনাম নদিয়া টিম। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় কৃষকেরা জমির ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিল। সেই সময় তারা মর্টারটি দেখতে পায়। পুলিশের ধারণা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল। ইন্দাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন আসার কথা। গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। অবশেষে চুরির ঘটনার কিনারা করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনার 3 দিনের মাথায় চোরাই সামগ্রী উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রাকেশ ঘোষ। রতুয়া 2 নম্বর ব্লকের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হলো বুধবার। আগামী 3 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। 75 বছর পূর্তির সূচনা ক্রমে একটি মশাল দৌড় প্রতিযোগিতার সূচনা করা হয়। রায়গঞ্জে শুরু হয়েছে 91তম কুলদাকান্ত চ্যাম্পিয়ন শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মঙ্গলবার এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এদিন মূল পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গল একাডেমি বনাম রায়গঞ্জের সুভাষগঞ্জের দল। আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ এনে জয়েন্ট বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ বঞ্চিতদের। এই ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল 1 নম্বর ব্লকের চণ্ডীগাছি গ্রামে। চাঁচল 1 নম্বর ব্লকের খরবা অঞ্চলে একযোগে 3টি প্রকল্পের কাজের শিলান্যাস করা হলো বুধবার। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা, সহ সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। আশাপুর ডুমরাল গঙ্গা ঘাটে পোশাক বদলানোর ঘর ও শৌচালয়, শক্তিহার গ্রামে সাবমার্সিবল এবং মণিকান্দা গ্রামে কংক্রিটের রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই কাজগুলির জন্য। ভাওয়াইয়া সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল বামনগোলা সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কের ধারে সাংগঠনিক কার্যালয়ে ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়। ক্ষত্রিয় রাজবংশী সমাজের পরিচালনা এবং মালদা জেলা ভাওয়াইয়া সঙ্গীত একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিশিষ্ট শিল্পীরা যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষত্রিয় রাজবংশী মালদা জেলা সভাপতি প্রসন্ন বর্মন, জেলা কমিটির অন্যতম সদস্য কৃষ্ণ বর্মন, ব্লক সভাপতি মনতোষ মণ্ডল সহ অন্যান্যরা।